अलहम्दुलिल्लाहि वक़फ़ा अस्सलामुन अला इबादिहिल्लज़ीना इस्तफ़ा अम्मा बाद फ़क़द क़ाल अल्लाहु तआला फ़ी कलामिहिल मजीद व फ़ीहि फ़ुरक़ानिल हमीद व क़ातिलुहुम हत्ता ला तकूना फ़ितनतुन व यकूना दीनुल्लाह अल कुरआन। আলহামদুলিল্লাহ, সমস্ত প্রশংসা জ্ঞাপন করি সেই মহান আল্লাহ তাআলার শাহী দরবারে, যিনি এই স্বাধীন ভারতবর্ষকে স্বাধীন করে আমাদের হাতে তুলে দিয়েছেন। সকলে তাহার শানে বলি আলহামদুলিল্লাহ। অনন্ত লক্ষ কোটি দরুদ ও সালাম প্রেরণ করি সেই বিশ্ব নবী হযরত মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের প্রতি। অতঃপর জানাই সমস্ত বর্ণ ধর্ম নির্বিশেষে সকলের প্রতি আমার আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ। এই বলে আমি আমার বক্তব্যের দিকে ধাবিত হচ্ছি। আজ আমার বক্তব্যের বিষয়বস্তু হলো স্বাধীনতা সংগ্রামে মুসলমানদের অবদান। বন্ধুগণ, আমরা সকলেই জানি আগে প্রায় ৭৭ বছর পূর্বে এই ভারতবর্ষ ছিল অত্যাচারী জালিম ইংরেজ শাসকদের অধীনে। ইস্ট ইন্ডিয়া কোম্পানি ইস্যু করে ব্যবসার অনুমতি নিয়ে এই ভারতবর্ষে প্রবেশ করেছিল। কিন্তু তাদের উদ্দেশ্য ছিল ব্যবসা করা নয়, বরং তাদের উদ্দেশ্য ছিল এই ভারতবর্ষের মান ধন দৌলত টাকা পয়সা স্বাধীন করে লুণ্ঠন করে নিজেদের দেশে নিয়ে যাওয়া। কোন মতে তারা নিজেদের উদ্দেশ্যের দিকে অগ্রসর হতে লাগলো। কেমন ভাবে দেখুন, ১৬০১ খ্রিস্টাব্দে ইংরেজ সরকার ভারতবর্ষে ব্যবসার অনুমতি নিয়ে এসেছিল। তখন এই ভারতবর্ষের বাচ্চা ছিল বাচ্চা জাহাঙ্গীর। বাচ্চা তাদের মনোভাব বুঝতে না পেরে তাদের অপর সুধারণা রেখে তাদেরকে ব্যবসার অনুমতি দিয়েছিল। ১৭৫৭ খ্রিস্টাব্দে ২৩ জুন পলাশির যুদ্ধে নবাব সিরাজউদ্দৌলাকে পরাজয় করে সাম্রাজ্যবাদী ব্রিটিশ অধিক শক্তির অধিকারী হয়ে ওঠে। তারপর তারা ভারতবর্ষের মানুষের উপরে অন্যায় অবিচার করতে শুরু করে। এবং তারা নির্যাস করতে বাধ্য করত। তারা এও ঘোষণা করেছিল যে ভারতবর্ষের মানুষরা হবে জন্মগত হিসেবে ভারতীয়, নিয়ম নীতি কৃষ্টি কালচার হিসেবে হবে ব্রিটিশ, এবং তাদের আর ধর্মগত স্বাধীনতা দেওয়া হবে না। তারপরে ১৭৫৭ খ্রিস্টাব্দে বিখ্যাত বুজুর্গ হাজী ইমদাদুল্লাহ মুহাজ্জির মুক্কি রহমাতুল্লাহ আলাইহির নেতৃত্বে হযরত মাওলানা রাশিদ আহমদ গাঙ্গোহী রহমাতুল্লাহ আলাইহি, কাশিম নাদুদ্দি রহমাতুল্লাহ আলাইহি, হাফিজ জামিল রহমাতুল্লাহ আলাইহি প্রমুখ তারা শ্যামলীর ময়দানে ইংরেজদের সমস্ত তোপ কামান গুলি ছিনিয়ে নিয়েছিল। তারপর থেকেই শুরু হয়ে যায় জিহাদ করা। সাম্রাজ্যবাদী ব্রিটিশ উচ্চকণ্ঠে ফতোয়া জারি করেন যে যেই সমস্ত মুসলমানদের পরনে আছে লম্বা জামা, মুখে আছে দাড়ি এবং মাথায় আছে টুপি, তাদেরকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দাও। ২ সপ্তাহের মধ্যে তারা ২ লক্ষ মুসলমানকে ধরে ফাঁসির দড়িতে ঝুলিয়ে দিয়েছিল। তার মধ্যে প্রায় ২০০০ ছিল ওলামা। তখন দিল্লিতে একটিও গাছ ছিল না যাতে কোনো মুসলমানকে ফাঁসি দেওয়া হয়নি। স্বাধীনতার কিছু পূর্বে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তিনি উচ্চকণ্ঠে ফতোয়া জারি করেন যে ইংরেজদের বিরুদ্ধে কাজ করা বা চাকরি করা হারাম। তার জন্য তাকে গুলির অর্ডার দেয় সাম্রাজ্যবাদী ব্রিটিশ। তারপরে করাচিতে এক বিশাল ধর্মসভার আয়োজন করা হয়। সেখানে ইহুদি, খ্রিস্টান, মুসলিম, হিন্দু মিলিয়ে প্রায় ১ লক্ষ মানুষের সমবেত হয়েছিল। সবাই মনে করেছিল যে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তিনি এই সমাবেশে আসবেন না, কিন্তু কিছুক্ষণ পরেই দেখা গেল সেই সমাবেশে হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহি তিনি কবিতা পাঠ করতে করতে স্টেজে উঠলেন। তারপর তিনি সাম্রাজ্যবাদী ব্রিটিশদের বিরুদ্ধে বক্তব্য শুরু করে দিল। চারিদিক থেকে সব সাম্রাজ্যবাদী ব্রিটিশ তাকে গুলি মারতে শুরু করলো, কিন্তু আল্লাহর কি কারিশমা, একটাও গুলি হুসাইন আহমদ মাদানী রহমাতুল্লাহ আলাইহিকে স্পর্শ করলো না। তারপরে ১৯৪৭ খ্রিস্টাব্দে সমস্ত বর্ণ ধর্ম নির্বিশেষে নিজের তরতাজা রক্তকে ঢেলে দিয়ে এই ভারতবর্ষের মাটিকে রক্তাক্ত করে স্বাধীনতার পতাকা স্থাপন করেছিল। আমরা ভারতবর্ষের স্বাধীন নাগরিক। আমরা ১৫ই আগস্ট স্বাধীনতা দিবস পালন করে থাকি। তাই সেই সমস্ত বিপ্লবীদের অন্তরস্থল থেকে জানাই সম্মান। হুজুর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মেহরবানি আল হক নূরুন আল কুফরুন বাতিলুন 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 আল কুফরুন তিলিমাতুন, অর্থাৎ সত্য হলো উজ্জ্বল দিবালোকের ন্যায় এবং মিথ্যা হলো অন্ধকার অমানুষের ন্যায়। আজ যদি আমি ওই সমস্ত ঐতিহাসিকদের বলতে চাই, বাদল, দীনেশ, সুভাষচন্দ্র বসুকে বলতে চাই যে আপনারা যতই এই সত্য ইতিহাসটিকে মিথ্যা বলে ঢেকে দিতে চান, তা আপনারা কোনোদিনই পারবেন না। এই সত্য ইতিহাস একদিন প্রমাণ পাবে ইনশাআল্লাহ। যদি আজও ভারতবর্ষের মানবান্বিক মানা যায়, তাহলে দেখা যাবে সেই সমস্ত বিপ্লবীদের রক্ত আজও টুপকে টুপকে পড়ছে, কিন্তু তাদের নাম আজও স্বাধীনতার পাতায় বিদ্যমান নেই। তাই তো কবি নিঃসংক নিজের চিত্রে ঘোষণা করেন যে রক্তে রাঙা ভারতবর্ষ
বাপের আম্মারে ঠাই, তারাই হলো সেনানায়ক, এদের কোনো গন্ধ নাই। হাতে আছে কলম ভাই, তাই যা ইচ্ছা তাই করলি, পেলে কলম বুঝিয়ে দিতাম, সত্যি ইতিহাসকারে কয়। এই বলে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানেই ইতি করছি। ও আখিরি দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। আসসালামু আলাইকুম।